একজন হটডগ বিক্রেতা ছিল। সে রাস্তার ধারে হটডগ বিক্রি করত। তো দেখা যায় মাঝে মধ্যে সে অনলাইনে অর্ডার নিত এবং দেখা যাচ্ছে কাস্টমারের চাহিদা এত পরিমাণে ছিল, সে খুব ভালোভাবে হটডগ বিক্রি শুরু করলো এবং দেখা যায় দিন শেষে একটা ভালো লাভ হতো। এবং সেই লোকটি ছিল অশিক্ষিত, পেপার পত্রিকা পড়তো না, টেলিভিশন দেখতো না, কানে কম শুনতো, রেডিও শুনতো না, চোখে কম, দৃষ্টি কম ছিল এবং সে দেখা যাচ্ছে টেলিভিশনও দেখতো না। এবং সে দুনিয়াতে কি হচ্ছে এবং আশেপাশে কি হচ্ছে এই বিষয়ে কিছুই জানতো না। একটা পর্যায়ে যখন তার ব্যবসা বেড়ে গেল, তখন সে তার সদ্য পাশ করা, গ্র্যাজুয়েট পাশ করা সে ছেলেকে ব্যবসায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালো এবং তার ছেলেও স্বেচ্ছায় এসে ব্যবসায় যোগ দিল। এরপরই ঘটলো আশ্চর্য ঘটনা। ছেলে যখন তার বাবার ব্যবসাতে যোগ দিল, তখন তার বাবাকে ছেলে বলল, বাবা তুমি কি জানো আন্তর্জাতিক পরিস্থিতি কি? এখন তো অর্থনৈতিক মন্দা চলছে, বাইরের দেশে অনেক ধরনের অর্থনৈতিক মন্দা সৃষ্টি হচ্ছে। তখন তার বাবা তার বাচ্চাকে বলল যে, বাবা আমাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলো। তখন সেই ছেলেটি তার বাবাকে বলল যে, বাবা দেখো, এই বাহিরের দেশে যুদ্ধ হচ্ছে, অর্থনৈতিক মন্দা হতে পারে, আমরাও এটার সমস্যার সম্মুখীন হতে পারি। তো আমরা এই মুহূর্তে যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের যে ব্যবসা, এই ব্যবসার পরিধিটাকে ছোট করে আনতে পারি এবং আগাম প্রস্তুতি হিসাবে আমরা সাবধানতা অবলম্বন করতে পারি। তো এখন বাবা চিন্তা করলো, ছেলে যেহেতু পড়াশোনা করছে, ভার্সিটিতে থাকছে, পেপার পত্রিকা পড়ে, টেলিভিশন দেখে, রেডিও শোনে, হয়তো সে সবকিছু জানে, তার মানে এই উপদেশটাকে তার অগ্রাহ্য করা যায় না। তো বাবা পরদিন থেকেই তার ছেলের কথা মতো সে অনলাইনে অর্ডার নেওয়াও কম করে দিল এবং দেখা যায় নির্দিষ্ট পরিমাণে একটা খাবার তৈরি করলো এবং কাস্টমারের চাপ থাকা সত্ত্বেও সে আর কাস্টমারকে খাবার দিতে পারতো না, মানে হটডগ দিতে পারতো না। দেখা যেত দিন শেষে সে ৫০০ হটডগ বিক্রি করতো, সেখানে সে ১০০ হটডগ তৈরি করে ১০০ হটডগ কাস্টমারকে দিয়ে দিত এবং বাকি যারা আসতো ফেরত যেত। তো এভাবে কয়েকদিন চলার পরে দেখা গেল একটা সময় কাস্টমারের মধ্যে অনীহা সৃষ্টি হলো, কাস্টমাররা তার থেকে মুখ ফিরিয়ে নিল এবং তার ব্যবসা কিছুদিনের মধ্যেই অর্থনৈতিক মন্দার মধ্যে পড়ে গেল। এইখানে যে বিষয়টি ঘটেছিল সেটি হলো যে সেই অশিক্ষিত হটডগ বিক্রেতা যদি তার সন্তানের কথা না শুনে তার নিজের বিচার বুদ্ধি দিয়ে সে কাজ করত, তাহলে হয়তো সে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তও না। তার কাস্টমারের চাহিদা ছিল, সে বিক্রি করতে পারত এবং একটা সময় দিন শেষে যে ঠিকই লাভবান হতো। কিন্তু তার ছেলে গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেছে বিধায় শিক্ষিত ধরে তার ছেলের কথা মতো সে তার ব্যবসা কমিয়ে এনে ঠিকই সে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে। তাই এখানে একটা কথা বলা যায়, শিক্ষিত হলেই শুধু বিচার, বুদ্ধি, বিবেক দিয়ে যে সবসময় সে কথা বলবে এবং তার কথাই যে সবসময় ফলপ্রসূ হবে সেটি না।